আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগতম। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের সবার মাঝে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, যেন আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। তা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব 4,500 টাকা দিয়ে এক মাসের বাজার কিভাবে করব। তো এইখানে চাল ডাল থেকে শুরু করে সব কিছুই আছে, যা যাবতীয় জিনিস এক মাসে লাগতে পারে একটা সংসারে। তো দেখো, তার আগে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার গত মাসের বাজার। মুড়ি, পাস্তা, সেমাই আর কিছু বাজার ডাল ছিল। তো এইগুলো আমি কার্টুন থেকে নামিয়ে নিয়েছি। আমার সময় ছিল না বলে আমি এখন এই কার্টুনের মধ্যে গুছিয়ে রাখবো সবগুলা বাজার। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে যারা আছে তারাই কিন্তু এভাবে বাজারটা করে নিতে পারে। আবার যদি এক মাসে কেউ বাজার এভাবে না করতে পারো, তাহলে মাসে 2বার বাজার করলেও কিন্তু টাকার দিক দিয়ে অনেকটা সেভ হয়। একসাথে বাজার করাটাও ভালো। মাস শেষে টানাটানি খেঁচড়াটা আর লাগে না, চিন্তা থাকে না। তো তোমরা তো দেখতেই পারছো যে ভিডিওর মধ্যে সব কিছুই আছে এই বাজারে। আমার এক মাস এই বাজারগুলো চলে যায়। আর কাঁচা সবজি, মাছ বাজার ওইটা আমার কিনতে হয়। আর তেলটাও আনতে হয়, কারণ তেল তো এখানে 2 লিটারের একটা বোতল এনেছে, সেজন্য তেল আবার আনতে হবে। আর যদি কিছু আমার আশা আছি কিছু আমার টান পড়বে না, সব কিছু হয়ে যাবে এক মাসে। তো এখানে আমি পেঁয়াজগুলি একটা বলের মধ্যে আর আলুগুলো আর একটা বলে ঢেলে নিলাম, কারণ এভাবে রাখলে পেঁয়াজগুলি ভালো থাকে, পচে না। আর আলু ভিজা থাকে, নতুন আলু এগুলো শুকিয়ে যায়, এই জন্য এভাবেই রাখি আমি। যখন আমার সুযোগ হবে আমি সবগুলা বাজার আমার বয়মে ঢেলে রেখে দিব। তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আমাকে। আমি তোমাদের ছোট বোন, তোমাদের কাছে এই আবদারটা করতে পারি, তাই তো বলো? তো তোমরা আমাকে সাপোর্ট দিও প্লিজ সবাই। আর কমেন্টস করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আমরা যখন আগের বাসায় ছিলাম তখনও এইভাবে বাজার করতাম, যেহেতু আমাদের নিজেদের দোকান ছিল। তারপরেও এইভাবে বাজার করেছি, কারণ মাস শেষে যেন টানাটানিটা না লাগে। দেখা যাচ্ছে দোকান থেকে সব কিছু আনা যায়, তারপরও ঘরে একসাথে নিয়ে আসাটা ভালো। তো আমি সাবান আর পাউডারগুলি আলাদা একটা ঝুড়িতে রেখে দিব, কারণ এই বাজারের সাথে রাখলে দেখা যাবে সবগুলাই সাবানের গন্ধ আসবে। আগে আমি এভাবে রাখতাম, পরে গন্ধ আসতো, সেই জন্য এবার আর এভাবে রাখবো না, আলাদা একটা ঝুড়িতে রাখবো। আর বন্ধুরা, আমার তো রাস্তার সাথে বাসা, সেই জন্য অনেক শব্দ হয়। পাশে আবার নতুন একটা বিল্ডিংয়ের কাজ করতেছে, ওইখান থেকেও অনেক শব্দ আসে। তোমরা সবাই এটাকে একটু অ্যাভয়েড করে দেখে নিও ভিডিওটা। আর এর সাথে তো মাহাদি আছে, ওর জন্য আমি ভয়েস দিতেই পারি না। রাতে দিতে গেলেও দেখা যায় ও সজাগ থাকে রাত 12টা-1টা পর্যন্ত, ভয়েস দেওয়ার কোনো সুযোগই নেই। আমার হাতে যে নুডলসটা দেখছো, এটা হচ্ছে মাহাদির জন্য। মাহাদি এই নুডলসটা ওর নুডলস আর পাস্তা থাকতেই হবে বাসায়, কারণ এই দুইটা জিনিস ও একটু বেশি খায়, সেই জন্য। আর আটা আমাদের কিন্তু এই 1 প্যাকেট আটা হয় না, 2 প্যাকেট আটা লাগে মাসে। তো এখন একটা আটাই আনছে, এটা শেষ হলে আবার আরেকটা আটার প্যাকেট আনতে হবে।
আমি আগের বাজারগুলো একসাথে গুছিয়ে রাখলাম। এখন তোমরা তো দেখতেই পারতেছো যে সবগুলা বাজার এভাবে গুছিয়ে রাখলে অনেক ভালো। আর যদি তোমাদের র্যাক থাকে রেখেও রাখতে পারো আলু পেঁয়াজগুলা। আমার যেহেতু র্যাক নাই সেজন্য আমি এভাবেই রাখলাম। এখানে এই বয়মটা আমি এ বাসায় এসে কিনেছি। এই বয়মটা আমার অনেক ভালো লাগে। এটা পুরো সেটটাই আমি কিনে আনবো আস্তে আস্তে, তোমরা দেখতে পারবা। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা কন্টিনিউ করে ফুল ওয়াচ করে দিও। তো আসসালামু আলাইকুম।